কিভাবে স্টাইলিশ ফন্ট আপনারা ব্যবহার করবেন, স্টাইলিশ ফন্ট ডাউনলোড করবেন, তারপরে এক্সট্রাক্ট করে আপনারা এটা থাম্বনেল বানাবেন। এটা সম্পূর্ণ বিশেষটা আমি দেখাবো। তো এটা করার জন্য আমরা কি করব, প্রথমে চলে যাব গুগলে। ঠিক আছে, গুগলে এসে আমরা সার্চ করব স্টাইলিশ বাংলা ফন্ট। ঠিক আছে, এখানে লিখে দিব স্টাইলিশ বাংলা ফন্ট ডাউনলোড, এটা লিখে দিলেই হবে। তো আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখান থেকে অনেক সাইট আসবে, এতে অনেক সাইট রয়েছে, মানে এক একটা কোম্পানি এক একটা সাইট আছে। ঠিক আছে, আমরা যে যে কোম্পানিটা পছন্দ করবো এই সাইটটা, ওই সাইটটা আমরা ফ্রন্ট লিপিতে ঢুকবো। তো আপনি প্রত্যেকটা সাইডে ঢুকে দেখতে পারেন কোন ফ্রন্টটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে ফ্রন্ট লিপিতে ঢুকলাম। ঠিক আছে, ফ্রন্ট লিপিতে ঢোকার পরে এখানে লেখা আছে ফ্রি বাংলা ফ্রন্ট। আমরা যে ফ্রি বাংলা ফ্রন্ট রয়েছে এই ফ্রি বাংলা ফ্রন্টে ক্লিক করে দেব। ওকে, আমরা ফ্রি বাংলা ফ্রন্টে ক্লিক করে দিলাম। তারপরে অ্যাড আসলে আমরা অ্যাড গুলো যে ক্রস আইকনে ক্লিক করে দেবো, যে ক্রস আইকন। ঠিক আছে, আমরা জাস্ট ক্রস আইকনে ক্লিক করে দিলাম। যেমন প্রিয় বাংলা ফন্ট ডাউনলোড করুন, এই যে নিচে আসলাম। আসার পরে আপনার ইচ্ছা মতন এখন যে ফন্টটা পছন্দ হয় ওই ফন্টটা আপনি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আপাতত এই ফন্টটা ডাউনলোড করে আপনি দেখাবো। আপনারা আরো অসংখ্য ফন্ট আছে, ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। এটা নিচে গেলে দেখতে পারবেন। আমি জাস্ট যদি নিচে গিয়ে দেখাই, দেখেন এখানে অসংখ্য অসংখ্য ফ্রন্ট আছে। এমনকি আরো বিষয় হলো যে এখানে দুই অপশনে ক্লিক করলে আরো অন্য একটা পাতা পাবেন, পাশে ক্লিক করলে আরো পাতা পাবেন, এর অপশনে ক্লিক করলে আরো ফ্রন্ট পাবেন ইচ্ছা মতন। ঠিক আছে, তো আমি এখান থেকে জাস্ট আপনাদের দেখানোর জন্য জাস্ট এটা করতেছি আর কি। তো আমি এই ফন্টটাই ডাউনলোড করে দেখাই। এই ফন্টটা ডাউনলোড করবো। ডাউনলোড করে কিভাবে এক্সট্রাক্ট করে আপনারা পিক্সেল ল্যাব অথবা পিক্সার্টে কিভাবে এড করবেন। তো এড করার জন্য জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে এখানে একটা বিষয় হলো, এই যে একটু নিচে আসতে হবে। আসার পরে এই যে ডাউনলোড, আবারও এখানে ক্লিক করতে হবে। এখানে তারা কমপ্লিট করে দিছে, তো আমি ক্লিক করে দিলাম। এখন তারা একটু সময় নিবে সম্ভবত। এই দেখেন তারা বলতেছে এখানে আপনার 12 সেকেন্ড ওয়েট করতে হবে বা 14 সেকেন্ড ওয়েট করতে বলে। তারপরে এখানে তারা কি বলতেছে যে 5 সেকেন্ড অপেক্ষা করুন, আপনার ডাউনলোড লিঙ্ক তৈরি হচ্ছে। তো একটু অপেক্ষা করতে বলতেছে, তো আমরা এখানে অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো। ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। ওকে, ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, এটা এখান থেকে না, আমরা সরাসরি আমাদের যে ফাইল রয়েছে ফাইলে ক্লিক করবো। মানে আমাদের যে ফাইল ম্যানেজার আছে ওইটাতে ক্লিক করতে হবে, মানে এক্সট্রাক্ট করতে হবে আর কি। আমাদের এই যেটা ডাউনলোড করছি এটা এক্সট্রাক্ট করে তারপরে অ্যাড করতে হবে। তো এক্সট্রাক্ট করার জন্য আমি এখান থেকে আমার ফাইল ম্যানেজারে ঢুকবো। এই যে এর ভিতরে ফাইল ম্যানেজার মাই ফাইল, এই মাই ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে কিছুক্ষণ আগে যেটা ডাউনলোড করছি এটা কই পাবো, এটা পাওয়ার জন্য আমরা কি করবো, এখান থেকে ডকুমেন্ট, এই যে ডাউনলোডে ক্লিক করে দিব। কিছুক্ষণ আগে আমি যেটা ডাউনলোড করছি এটা হলো জিপ ফাইলটা আনজিপ করতে হবে। হুমায়রা বর্ণমালা। ঠিক আছে, হুমায়রা বর্ণমালা। আমি জাস্ট এই দেখেন এটা কিন্তু জিপ জিপ রয়েছে, এটা আনজিপ করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এক্সট্রাকে ক্লিক করলে আনজিপ হয়ে যাবে। তো আমি এক্সট্রাকে ক্লিক করে দিলাম, বাস। এই দেখেন হুমায়রা বর্ণমালা, এটা কিন্তু এই যে এখান থেকে এই যে জিপ থেকে আনজিপ হয়ে গেছে, কমপ্লিট। এখন এটা ব্যবহার করতে পারবো। এখন আমি দেখাচ্ছি যে আপনারা কিভাবে পিক্সেল ল্যাব অথবা পিক্সার্টে ব্যবহার অ্যাড করবেন। আমি দুটাই দেখাবো। হ্যাঁ, প্রথমে আমি কি করব, একই সিস্টেম একই নিয়ম। তো আপনারা এই পিক্সার্টে রয়েছে, পিক্সার্টে ক্লিক করবেন। পিক্স আর্ট এটাতে ব্যবহার করা যায়, অনেকে করতে পারে না। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা ক্লিক করে দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করব, মানে ফন্ট অ্যাড করার জন্য। তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে আমি এখান থেকে একটি পিকচার নিলাম, জাস্ট আমি আপনাদের এক্সাম্পল দেখানোর জন্য। তো আমি এখান থেকে এই ট্যাক্স রয়েছে, ট্যাক্সে ক্লিক করবো। ট্যাক্স মানে ট্যাক্সে ক্লিক করে এটা আপনার ফন্ট অ্যাড করতে হবে, আমার সোনার বাংলা। ওকে, আমি এখানে কিছু লেখা লিখে দিছি যাতে আমি এখান থেকে এই টেক্সটটা সুন্দর করে অ্যাড করতে পারি। তো আমি এই টেক্সটটা অ্যাড করার জন্য প্রথমে কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন সি অল, আমরা এই সি অলে ক্লিক করে দেব। অথবা নিচে ফন্ট রয়েছে, ফন্টে ক্লিক করে দেবো। এখানে রয়েছে মাই ফন্ট, মাই ফন্টে ক্লিক করে দেবো। মাই ফন্টে ক্লিক দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ফন্ট। ঠিক আছে, অ্যাড ফন্টে ক্লিক করে দেবো। আমি অ্যাড ফন্টে ক্লিক করে দিলাম। তারপরে আবার অ্যাড ফন্টে ক্লিক করে দিলাম।
অ্যাড ফন্টে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আপনার খুঁজে পাবেন না। আপনাকে কি করতে হবে, এই যে একটা অপশন রয়েছে থ্রি লাইন, এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এরপরে আপনার যে ফোনটা রয়েছে, ফোনের মডেলটা দেখাবে, ঠিক এখানে ক্লিক করতে হবে এখানে। তবে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে আপনাকে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। তো ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। এরপরে এখান থেকে হুমায়রা বর্ণমালা, এই দেখেন হুমায়রা বর্ণমালা, নামটা মনে রাখতে হবে। নামটা মনে রাখি সবচেয়ে বেটার হবে। এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে ইউনিকোডে ক্লিক করে দিব। ইউনিকোড ক্লিক করে দিলাম। তারপরে সেকেন্ড অথবা প্রথমটা করলাম, আমি সেকেন্ডটা করলাম। দেখেন এখন কিন্তু হয়ে গেছে। এবার হুমায়রা বর্ণমালা, এই দেখেন লেখাটা কিন্তু এখানে হয়ে গেছে। দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন এই যে, তো এইভাবে মূলত ফন্ট অ্যাড করতে হয়, এভাবে থাম্বনেল বানাইতে হয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।